ফোল্ডিং সাইকেলের মধ্যে আপনি ভালো কোয়ালিটি কিনতে চান তাইলে আমার দেখা সেরা সাইকেল হলো ফোল্ডিং এর মধ্যে বাজারে বর্তমান বাজারে যেটা আছে এইটা। আমার কাছে সবগুলোই আছে। অনেকে বলবে ভাইয়ের কাছে এটা আছে এখানে, এই কারণে ভাই মনে হয় এটাকে ভালো বলতেছে। সবকিছু ওপেনলি বলে, কোনো কিছু গোপন রাখি না। তারপরে যার যেটা সুবিধা সেটা নিবে। এক নম্বরে এটা টায়ারটা দেখেন, পাশাপাশি না রাখলে বোঝা যাবে না। সাসপেনশন সকেট জাম্পারটা দামি লাগানো, আর সাসপেনশন দেখেন এটা শিফটারটা সীমানা শিফটার যারা সাইকেল কিনে তারা বোঝে যে সীমানা শিফটারটা একটু ভালো কোয়ালিটির। যদি ফোল্ডিং সাইকেল নেন তাহলে এটা কিনতে হবে। আমার দেখা সেরা। যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কোনটা ভালো, তাহলে আমি বলবো ফোল্ডিং সাইকেল যদি আপনি নিতে চান এবং এই হুন্ডারিং এর মধ্যে ফোল্ডিং কিনতে চান তাহলে এটাই সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো, গিয়ার সাইকেলের ভিতরে। এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার হবে, তবে এই সাইকেলটা বড়দের জন্য একটা সাইকেল। তো এই সাইকেলটা কিন্তু একেবারে আপডেট কালেকশন, 2025 সালের নিউ মডেল, এটা বছরের শেষের দিকে আসছে। তো এই সাইকেলটা কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং এটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ বৈশিষ্ট্য। তো সেইগুলো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো। সাথে থাকবে মিজান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে বিশেষ বৈশিষ্ট্যের কি সাইকেলটা দেখাচ্ছেন? এটা হলো ভাইয়া ফোল্ডিং সাইকেল। ফোল্ডিং বাজারে অনেক রকম ফোল্ডিং সাইকেল পাওয়া যায়, যেগুলোর নামি দামি, নাম শুনতে অনেক দামি মনে হয়। যেমন BMW, তারপরে মার্সিডিজ বেঞ্জ, অনেক দামি মনে হয়। কিন্তু যদি ফোল্ডিং সাইকেলের মধ্যে আপনি ভালো কোয়ালিটি কিনতে চান তাইলে আমার দেখা সেরা সাইকেল হলো ফোল্ডিং এর মধ্যে বাজারে বর্তমান বাজারে যেটা আছে এইটা। তো ভাই এই সাইকেলটা কেন সেরা? এটা হলো ভাইয়া, এটা আমি দেখাই দিচ্ছি কেন সেরা। বাজারে যতগুলো ফোল্ডিং সাইকেল পাওয়া যায় দেখবেন আপনার দামি দামি মনে হবে, যেমন BMW, মার্সিডিজ বেঞ্জ, এগুলো নাম শুনলে অনেক দামি মনে হয়। আসলে যখন আমি দেখাই দিব আপনাকে পাশাপাশি রাখা, তখন আপনি বুঝবেন, আপনি বলবেন কোনটা ভালো। আচ্ছা আচ্ছা। তো আমি এখন আমার কাছে সবগুলোই আছে। অনেকে বলবে ভাইয়ের কাছে এটা আছে এখানে, এই কারণে ভাই মনে হয় এটাকে ভালো বলতেছে। আমি আমার কাস্টমারদের জন্য সব ওপেনলি বলে থাকি, সবকিছু ওপেনলি বলে, কোনো কিছু গোপন রাখি না। তারপরে যার যেটা সুবিধা সেটা নিবে। কিন্তু আমি কাস্টমারকে কখনো ঠগাইতে চাই না, একবারে সব ওপেনলি বলে দেই। ভিডিওর মধ্যে যেটা আপনারা দেখবেন, পুরো ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি ফোল্ডিং সাইকেল যদি কিনেন কোনটা কিনবেন। আচ্ছা, আমি একটু পাশাপাশি আপনাকে একটা জিনিস দেখলে যে আমি এই সাইকেলটার কথা আপনাকে বলতেছি, এটা কেন সেরা। এই সাইকেলটা এদিকে আনন্দ ভাই, এইটা দেখেন তো, নামটা কি? ফোল্ডিংটা আমি কিভাবে করে এটা পরে দেখাই দিচ্ছি আপনাকে। এটা দেখেন কি নাম? মার্সিডিজ বেঞ্জ। এখন এইটা নামটা কেমন শুনতে অনেক দামি শোনা যায়, তাই না? এটা মনে হয় যে অনেক দামি সাইকেল একটা, কিন্তু যখন আমি এইটার সাথে রাখ আপনাকে আমি এখন যেটা দেখাচ্ছি, এই যে ফোল্ডিং সাইকেল, আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এক নম্বরে এটা টায়ারটা দেখেন, পাশাপাশি না রাখলে বোঝা যাবে না। এটা টায়ারটা দেখেন, এটা টায়ারটা দেখেন, দেখছেন? পুরো ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য ধরে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি এক নাম্বার দেখাচ্ছি। দুই নম্বর হইলো এটা রিমের থিকনেসটা হইলো মোটা, পাতলা। টায়ার পাতলা, তো রিমের থিকনেস তো পাতলা হবে স্বাভাবিক। তিন নম্বরে আসেন, এটা সাসপেনশন সকেট জাম্পারটা দামি লাগানো, আর সাসপেনশন দেখেন ছোট এবং চিকন। এই জিনিসটাও নর্মাল বোঝা যায় একসাথে। যখন আপনারা দেখবেন দুইটা পাশাপাশি তখন বুঝতে পারবেন। এবারে এটা হ্যান্ডেলে আসে, তার হ্যান্ডেল গ্রিপ থেকে শুরু করে সবকিছু আপনার সুন্দর। এটা শুধু এই শিংটা দিয়ে এটার আকর্ষণ লাগাইছে, এমনি শিংটা কিন্তু কোনো কাম নাই, এটা প্লাস্টিকের ভেঙে যাবে পড়লে। আচ্ছা, তারপরে এটাও আপনার, এটারই কিন্তু আমি খারাপ বলতেছি না, মানে আমি দেখাচ্ছি আপনার যেটা পছন্দ সেটা নিবেন। এটাও কিন্তু আমার কাছে আছে, এটাও কিন্তু আমি বিক্রি করি। কেন বিক্রি করি? ভাই কম দামেরটা কেন বেচেন? অনেকে প্রশ্ন করতে পারেন না যে এটা তো কম দামের বা এটা নর্মাল, তাইলে এটা কেন বেচেন? আপনারা চান বিদায় বিক্রি করি। অনেকে বলে ভাই এটা আসেনি, এটাই লাগবে, কি করার, এই কারণে রাখতে হয় দোকানে। আচ্ছা আচ্ছা। তো এই যে BMW বলেন, এই যে বলেন BMW বলেন, এইটা বলেন, তাই একই এগুলার ক্যাটাগরি, এগুলার এই কিচ্ছু নাই ভিতরে, টোটাল কথা একবারে দুর্বল। তারপরে এটা বেচি, কেন বেচি? আপনারা চান বিদায় বেচি। আপনারা তো ভিডিওতে খালি কালার দেখে, অনেকে এটার সাদা কালারটাও কিন্তু আছে, কালার দেখে মানুষ পছন্দ করে, মানুষের কালারের পাগল। কিন্তু আসলে ভালো মন্দ সবকিছু বিবেচনায় বুঝে না। তো এইটার এই যে শিফটারটা, এবার আসি, এটা শিফটারটা সীমানা শিফটার যারা সাইকেল কিনে তারা বোঝে যে সীমানা শিফটারটা একটু ভালো কোয়ালিটির। যত শিফটার আছে সবচেয়ে কোন শিফটারটা ভালো? সীমানো যেটা। আর এটা শিফটারটা দেখেন, এটা সাবি সিস্টেম, 1 হইলো 2 হইলো, আবার কোয়ালিটি হলো
আচ্ছা সব থেকে এটা আপনার আমি দেখাচ্ছি পুরোটা, তাইলে আপনারা বলবেন ভাই কোনটা কিনবেন। আমি কিন্তু এখনো এটা বা এটা কোনোটা কিনতে বলতেছি না আপনাকে, ওকে আপনার উপরে আমি ছাড়তেছি, আপনি দেখবেন তারপরে কিনবেন। তারপরে এই সাইকেলের সাসপেনশন, এটা সাসপেনশন একটু ডিফারেন্স আছে। তারপরে এইটার আপনার সিট টিট থেকে শুরু করে সব থেকেই আপনার হাই কোয়ালিটি। এটা সিটটাও দামি লাগানো, এটা সিটটাও নর্মাল লাগানো, সিটের কোয়ালিটিও ডিফারেন্স। তারপরে টায়ারের কোয়ালিটি তো দেখাইলাম, টায়ারের কোয়ালিটিও ডিফারেন্স। তারপরে সাসপেনশনের কোয়ালিটি ডিফারেন্স, শিফটারের কোয়ালিটি ডিফারেন্স, গ্রিফ এভরিথিং যা আছে এটার মধ্যে সব কোয়ালিটি ডিফারেন্স। পিছনে চেঞ্জিং যেটা, এটার সীমানো টার্নি লাগানো, এই যে এদিকে সীমানো লেখা হবে, আচ্ছা সীমানো লেখা না, সামনে চেঞ্জিংটাও সীমানো। আর এগুলো দেখেন নর্মাল একটা চেঞ্জিং লাইন, ঠিক আছে। তারপরে এটার দাম কত আমাদের ভিডিওতে আছে, কত 25,000 টাকা, 25,000 টাকা। 25,000 টাকা দাম। তারপরে আমরা আরো 2,000 টাকা ডিসকাউন্টে 23,000 টাকাও দিয়েছি, 2,000 টাকা অফার পাইছে এক সময় দিয়েছিলাম। তো এইটার দাম হলো এইটা। এখন এইটার দাম যদি 25,000 টাকা হয় বা 23,000 টাকায় সর্বনিম্ন ধরলাম, এর নিচে বেচা যাবে না, তো এইটার দাম কত হওয়া উচিত আপনারা বলেন? ভাই এটা তো 30,000 হওয়া উচিত। না, আপনার কাস্টমারকে আমি প্রশ্ন করতেছি যে কাস্টমারের হিসাবে আমি যে দেখাইলাম দুইটা পাশাপাশি রাইখা, এটা নামটা আবার দেখাই দেন, নাহলে মানুষ মনে করবে এটা তো নামটা দেখতে পারলাম না, কি দেখাইলো ভাই। মার্সিডিজ বেঞ্জ। হ্যাঁ, তো এইটার নামটা হলো নিনজা। তো অনেকে কাস্টমারের তো নামের পাগল, আরেক হলো কালার দেখতে সুন্দর। এটার মধ্যে আরেকটা কালার হয়, এখন এটার মধ্যে আরেকটা কালার, এই যে এই একটা কালার আছে অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার। যদি কালার যে এখন যেটা থাকে আপনারা নক দিবেন, আমি কালার পাঠাই। ওকে কিন্তু এগুলো চায়না থেকে আসে, তো দুই এক জায়গায় এই যে স্কেচ থাকতে পারে। আপনারা আবার মনে করবেন না যে এটা পুরান সাইকেল ভাই, এটা ঘষা মাজা কি দেখাচ্ছে মিজান ভাই। এগুলো চায়না থেকে বিভিন্ন জায়গায় লোড আনলোড হয়, দুই এক জায়গায় এই যে দেখেন আমি সব খুলে মেলা দেখাই দিচ্ছি। এটার মধ্যেও আছে, এটার মধ্যে যে নাই এরকম সবগুলোর মধ্যেই থাকে চায়না সাইকেল যেগুলো, এগুলোতে এরকম। সেরকম আপনাদেরকে আমি সব খুঁটিনাটি সবকিছু ডিটেলস বলার পরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আমার কিছু করার নাই। এখন আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কোনটা নিবেন। আমি কিন্তু এখনো বলতেছি না আপনি এটা নেন বা এটা নেন, আমি বলছি যে এটার দাম যদি 25,000 বা 23,000 হয়, এটার দাম কত হওয়া উচিত। এক্স্যাক্টলি ঠিকই বলছেন ভাই। ঠিক আছে, আর কেউ যদি এই যে মার্সিডিজ বেঞ্জ 24 ইঞ্চি নিতে চায়, এটাও কিন্তু আছে, এটা 24 সাইজ, যদি বাচ্চাদের জন্য কেউ নিতে চায়। আচ্ছা এগুলো আসলে মানুষ সৌন্দর্যের জন্য নেয়, কিন্তু এগুলো আমি কখনোই সাজেস্ট করি না। আমি বরাবরই বলি ভাইয়া যদি সাইকেল কিনতে চান, ভালো সাইকেল কিনতে চান, স্পোর্ট চাকার সাইকেল কিনবেন। আমার দোকানে দেখেন যত দামি সাইকেল আছে সব স্পোর্ট চাকা। এগুলো এক একটা সাইকেলের দাম এখানে 30, 35, 40। এই যে এই সাইকেলটার দাম 65,000 টাকা, না এটা 47,500। এটার মধ্যে ইনফার্নো 3 আছে, ওই যে 65,000 টাকা। হ্যাঁ, তো এগুলো হাই কোয়ালিটি সাইকেল, এই যে ইনফার্নো 39,000 টাকা। আপনি যদি দামি সাইকেল ভালো সাইকেল নিতে চান, অবশ্যই স্পোর্টস সাইকেল কিনবেন। দেখবেন যত দামি বা ভালো সাইকেল হয় এগুলো কিন্তু আপনার ওই এই ধরনের চাকার হয় না, চাকার হয় এই ধরনের চাকার সাইকেল গুলা ভালো কোয়ালিটি হয়, টেকসই হয়, সব জায়গায় পাওয়া যায়। রিং বাংলে বা স্পোর্ট ছুটলে সব জায়গায় ঠিকঠাক করা যায়, নষ্ট হয়। এগুলো একটা রিং বাংলাও পাওয়া মুশকিল, পাইলেও অনেক দাম নেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এটাও আমি বলবো না যে এইটা নেন বা ওইটা নেন, আমি বলতেছি আপনাকে দেখানোর জন্য, আমি আমার কাস্টমারদের জন্য সর্বোচ্চ সুবিধা দিয়ে বলতেছি যেটা আপনার ভালো লাগে। যদি আপনি ফোল্ডিং সাইকেল কিনবেন নিয়ত করে থাকেন যে ফোল্ডিং সাইকেল কিনবেন, তাহলে কোনটা কিনবেন? এখন মার্সিডিজ বেঞ্জ কিনবেন না বিএমডব্লিউ কিনবেন না এটা কিনবেন? যদি ফোল্ডিং সাইকেল নেন তাহলে এটা কিনতে হবে, আমার দেখা সেরা। যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কোনটা ভালো, তাহলে আমি বলবো ফোল্ডিং সাইকেল যদি আপনি নিতে চান এবং এই হুন্ডারিং এর মধ্যে ফোল্ডিং কিনতে চান, তাহলে এটাই সেরা। মানে এটা চাইতে ভালো আর আমি এখন পর্যন্ত বর্তমান বাজারে দেখি নাই। কেউ আপনাকে এইভাবে পাশাপাশি রাইখা কিন্তু দেখাবে না, সবাই কিন্তু ব্যবসার গমর রাইখা ব্যবসা করে। আর মিজান ভাইয়ের কাছে সবকিছু ওকে, মিজান ভাই কিছু কোফোন করে না কিছু, মারিয়াম এন্টারপ্রাইজ মানে আপনি এখানে সব খোলামেলা সবকিছু পাবেন। মিজান ভাইয়ের কাছে পরামর্শ চাইবেন কোনটা ভালো। এখন আপনার বাচ্চার জন্য আপনি মনে করেন যে ভাইয়া সাইকেল তো দেখালেন, এইটা আপনি বললেন স্পোর্টস সাইকেল ভালো, আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভয়েস দিবেন, আমি যেটা আপনার বাজেটের মধ্যে আপনার সেরাটা দিয়ে দিবেন সব। এখন এইটার দামটা আমরা কিন্তু বলি না, এটা দাম আপনি বলছেন 30-এর বেশি হওয়া উচিত বা 30,000 হওয়া উচিত, ওইটা যদি 25,000, ওইটা 25,000 হলে এটা 40,000 হওয়া উচিত। ওইটা যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে এটার ম্যাটেরিয়াল অনেক ডিফারেন্ট, কিন্তু তারপরেও আমরা এই দাম দিচ্ছি না, আমরা মাত্র 23,000 টাকা দিয়ে দিচ্ছি ওইটা দামে এইটা। এখন যদি 23,000 হয়, এইটা আপনি কত থেকে নিন? এইটা 23,000 টাকা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে সাইকেলটা যদি ভিডিও কলে আরো ভালোভাবে দেখতে চান, আরো ভালোভাবে দেখতে পারবেন, বা অন্য কোনো সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেটাও নক দিবেন। বাচ্চাদের সাইকেল অ্যাভেলেবেল আমাদের কাছে, বাচ্চা ছেলে না মেয়ে বয়স কত একটু বয়স দিয়ে রাখবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে। মেয়ে বাচ্চাদের জন্য কালেকশন গুলো আরো সুন্দর,
তাই সব মিলে ওভারঅল এখানে আসলে আপনি ফেরত যাইতে হবে না। যদি সরাসরি আসতে চান আসতে পারবেন, আর যদি সরাসরি আসতে না চান 64 জেলা হোম ডেলিভারি নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ করলে ঠিকানা পাঠিয়ে দিব। তারপরে আপনার যদি অনলাইনের মাধ্যমে নিতে চান আগে 1000 টাকা অ্যাডভান্স। এই কথাটা আমি সব ভিডিওতে বলে দেই, শুধু শুধু আমাকে বিরক্ত করবেন না। যদি আগে টাকা দিতে না চান তাহলে অন্যখানে ট্রাই করুন, যেখানে ক্যাশ অন ডেলিভারি পুরোটা দেয় এখান থেকে নিবেন। কিন্তু আমাদেরকে আগে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা পুরোটা ক্যাশ অন ডেলিভারি, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। আপনার লোকেশন বললে হোম ডেলিভারি খরচ সেটা বলি, ঠিক আছে? তো হোম ডেলিভারিতে নিতে পারবেন, ঘরে বসে অর্ডার করতে পারবেন। দোকানে আসলে যেটা পাবেন ঘরে বসেও সেটা পাবেন, দোকানে আসলে যেই দামে পাবেন ঘরে বসে একই দামে পাবেন। এখানে আসলে কোনো 9-6 নাই, 19-20 হবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই সাইকেলটা কিন্তু ভাইয়া যেভাবে বুঝাই দিছে এইভাবে কিন্তু কেউ বুঝাবেন। তো চাইলে আপনি এই সাইকেলটা নিতে পারেন। এইটা কিভাবে ফোল্ডিং করতে হয় সেটা একটু দেখেন, যেহেতু ফোল্ডিং সাইকেল দেখাইলাম, শেষে একটু ফোল্ডিংটা দেখাইলে। এই যে দেখেন একবারে সহজ, হ্যাঁ একবারে ফোল্ডিং করাটা একবারে ইজি। মুজাহিদ ভাই একটু আমার হেল্প করে। এই যে আস্তে করে ফোল্ডিং হয়ে গেল, স্ট্যান্ডার্ড সরো ব্যাস। আরো সহজ হয়ে গেছে। হ্যাঁ, এটা হাতের নিচে বা গাড়িতে যদি আপনি ক্যারি করেন, লুজ দিলে হ্যান্ডেলটা আরো সোজা। হ্যান্ডেলটাও এটা এইভাবে সোজা করা যায়। এটা নাটটা একটু লুজ দিলে হ্যান্ডেলটা সোজা করে। ব্যাস, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে যাবে। আপনি ক্যারি করার জন্য সুবিধা। যদি আপনার দেশের বাড়িতে চলে যেতে চান বা দেশ থেকে ঢাকা আসতে চান বা কোথাও নিতে চান, ঘুরতে যাবেন ওইখানে নিয়ে যাইতে চান, গাড়ির ভিতরে করে নিয়ে যেতে পারবেন। আবার ফোল্ডিং আপনার সোজা করলে এটা সাইকেল হয়ে যাবে। খুবই কোয়ালিটি একটা সাইকেল এটা। তো এই সাইকেলটা নিতে হলে অবশ্যই আপনি চলে আসতে পারবেন মারিয়াম এন্টারপ্রাইজে। মারিয়াম এন্টারপ্রাইজের ঠিকানাটা হচ্ছে 311 নাম্বার এবং 312 নাম্বার শোরুম। এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে, যেটা মিরপুরে একটা অবস্থিত। মারিয়াম এন্টারপ্রাইজ চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে। তো আশা করতেছি আপনার এই সাইকেলটা পছন্দ হবে এবং আপনি চলে আসবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে।